সাধারণত রাজা মারা গেলে তার ছেলে রাজা হয়, কিন্তু সৌদি আরবে এই নিয়মটা ছিল একদম ডিফারেন্ট। সেখানের প্রতিষ্ঠাতা ইবনে সৌদের পর থেকে নিয়ম ছিল রাজা মারা গেলে তার ছেলে নয়, বরং ভাইদের মধ্যে যিনি বয়সে সবচেয়ে সিনিয়র বা বড় হবেন তিনিই বসবেন সিংহাসনে। এক ভাইয়ের পর আরেক ভাই, এভাবেই চলতো ক্ষমতার ট্রান্সফার। আর যখন জীবিত ভাইদের লাইন শেষ হয়ে যায় এবং কোনো ভাই জীবিত থাকেন না, তখন ক্ষমতা যায় পরবর্তী জেনারেশন বা ভাইস্তাদের কাছে। সেখানেও দেখা হয় সবচেয়ে বড় বা সিনিয়রকে। সৌদির প্রতিষ্ঠাতা ইবনে সাউদের মৃত্যুর পর 1953 সালে ক্ষমতায় বসেন তার ছেলে কিং সাউদ। তিনি ছিলেন অযোগ্য এবং অতিমাত্রায় বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। তার আমলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে এবং ঋণের পরিমাণ অনেক বেড়ে যায়। ফলে জনগণ এবং আলেমদের বড় একটা অংশ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই সুযোগ নিয়ে 1964 সালে তার ভাই কিং ফয়সাল তাকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই সিংহাসনে বসেন। বাদশাহ ফয়সাল ছিলেন সৌদি আরবের ইকোনমিক এবং সোশ্যাল গ্রোথের কারিগর। তিনি প্রো প্যালেস্টাইন স্ট্যান্ড নেওয়ার জন্য পুরো বিশ্বে সুপরিচিত ছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি তেল রপ্তানিও বন্ধ করে দিয়েছিলেন সেই সময়, যার প্রভাব পড়েছিল পুরো বিশ্বে। তিনি ওআইসির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সৌদি রাজাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় ছিলেন। কিন্তু তার ক্ষমতার শেষটা ছিল খুব ট্র্যাজিক। 1975 সাল কিং ফাহাদের সাথে দেখা করার জন্য পুরো পরিবার রাজপ্রাসাদে আসে। সেখানে উপস্থিত ছিল তার ভাতিজা ফয়সাল বিন মুসাইদ। তার নামও ফয়সাল। আনফরচুনেটলি সে আমেরিকায় পড়াশোনা করা এবং পশ্চিমা জীবনধারায় অভ্যস্ত ছিল। সৌদি রাজ পরিবারের প্রচলন অনুযায়ী বাদশাকে সম্মান জানিয়ে চুমু দিতে হয়। কিং ফয়সাল যখন তার ভাতিজার কাছে এসে চুমু খাওয়ার জন্য মাথা নত করেন, ঠিক তখনই তার ভাতিজা পিস্তল বের করে খুব কাছ থেকে তার মাথায় 3 রাউন্ড গুলি করে, যার ফলে ফয়সাল মারা যান। ফয়সালের মৃত্যুর পর তার ভাই কিং খালিদ ক্ষমতায় আসেন এবং তার মৃত্যুর পর পরবর্তী জেনারেশন থেকে প্রথমে কিং ফাহাদ এবং পরে কিং আব্দুল্লাহ ক্ষমতায় বসেন। আব্দুল্লাহ খেয়াল করলেন ভাইদের মধ্যে সবচেয়ে সিনিয়রকে ক্ষমতায় দিলে রাজাদের বয়স অনেক বেশি হয়ে যায়, ফলে তারা পূর্ণ শক্তি ও কার্যক্ষমতায় থাকেন না। এই সমস্যা সমাধানে তিনি পরবর্তী রাজা নির্বাচনের সিস্টেমে পরিবর্তন আনেন। তিনি গঠন করেন 34 সদস্যের একটা উচ্চ পর্যায়ের কাউন্সিল। এই কাউন্সিলে ছিলেন ইবনে সাউদের বেঁচে থাকা এবং মৃত ছেলেদের বড় নাতিরা। এই কাউন্সিলের দায়িত্ব ছিল পরবর্তী রাজা বা ক্রাউন প্রিন্স নির্বাচন করা। কিন্তু এই সিস্টেমে ঘটে একটা আনএক্সপেক্টেড টুইস্ট। আব্দুল্লাহ রাজা থাকা অবস্থায় ক্রাউন প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ 2011 সালে মারা যান। এরপর নায়েফ বিন আব্দুল আজিজকে ক্রাউন প্রিন্স করা হয়, কিন্তু আনএক্সপেক্টেডলি তিনিও পরের বছর মারা যান। 2015 সালে কিং আব্দুল্লাহর মৃত্যুর পর তার ভাই কিং সালমান ক্ষমতায় বসেন। তিনি প্রথমে তার সৎ ভাই মুকরিন বিন আব্দুল আজিজকে ক্রাউন প্রিন্স এবং ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ বা এমবিএনকে ডেপুটি ক্রাউন প্রিন্স করেন। কিন্তু মাত্র 3 মাস পরেই মুকরিনকে সরিয়ে নায়েফ বা এমবিএনকে ক্রাউন প্রিন্স বানানো হয় এবং তখনই সামনে আসেন সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান বা এমবিএস, যাকে তখন ডেপুটি ক্রাউন প্রিন্স হিসাবে নিয়োগ দেওয়া হয়। ডেপুটি ক্রাউন প্রিন্স থাকাকালীন সময়ে এমবিএস নিজের প্রভাব বাড়াতে থাকেন। এরপর 2017 সালের 20 জুন রাতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বা এমবিএনকে মক্কার সাফা প্লেসে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে পদত্যাগ করার জন্য প্রচন্ড চাপ দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী তাকে একটি কক্ষে আটকে রেখে ফোন কেড়ে নেওয়া হয় এবং ব্যক্তিগত দেহরক্ষীদেরও সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তিনি ব্যথানাশক ঔষধের ওপর নির্ভরশীল বা ড্রাগ এডিক্টেড, যা তাকে শাসনের অযোগ্য করে তুলেছে। যদিও তার ঘনিষ্ঠরা এটি অস্বীকার করেন এবং শেষ পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে নায়েফকে সরিয়ে ক্রাউন প্রিন্স হন মোহাম্মদ বিন সালমান বা এমবিএস এবং নায়েফ বা এমবিএনকে এয়ারপোর্ট থেকে গৃহবন্দী করে রাখা হয়। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলতে গেলে পুরো রাজ পরিবারের উপর একক আধিপত্য বিস্তার করে ফেলেন। অর্থাৎ সৌদির পরবর্তী রাজা অন্য কারোর হওয়ার কথা থাকলেও অনেক নাটকীয়তার পর পরবর্তী ক্রাউন প্রিন্স হন এমবিএস। এমবিএস ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনারের ঘনিষ্ঠ। জেরার্ড কুশনার আবার প্রো জায়নিস্ট, তাই অনেকেই মনে করেন এই পুরো অপারেশনে ইসরায়েল এবং আমেরিকার হাত ছিল। ফলস্বরূপ সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের একটা পর্যায়ে দেখা গিয়েছিল। আমিরাত ও বাহরাইনের আব্রাহাম অ্যাকর্ডের সাইন এমবিএস এর গ্রিন সিগন্যাল ছিল বলেই অনেকেই ধারণা করেন। এমবিএস নিজেই ফক্স নিউজকে বলেছিলেন, প্রতিদিন আমরা ইসরায়েলের সাথে সম্পর্কের আরো কাছাকাছি আসছি। এই জন্যই মূলত এমবিএস কে নিয়ে এত আলোচনা সমালোচনা হয়।